हेलो स्टूडेंट्स, आज के আমরা ক্লাস 10 এর চ্যাপ্টার 12 এর অনুশীলনী 12.3 এর কোয়েশ্চন নাম্বার 13 টা সমাধান করব। তো কোয়েশ্চন নাম্বার 13 হচ্ছে OPBQ বৃত্ত চতুর্থাংশের ABC একটি অন্তবর্গ, যদি OA = 20 সেমি তবে আচ্ছাদিত অংশের কালি বের করো। তো এখানে মধ্যে OPBQ এক চতুর্থাংশ আছে এবং তার অন্তবর্গ বলতে আমরা তার ভিতরে একটা বর্গ আছে OABC। OA = 20 সেন্টিমিটার। আমরা মনে করি এখানে বর্গের বাহুর মাপ দেওয়া আছে 20 সেন্টিমিটার, তবে আচ্ছাদিত অংশের কালি বের করো। আচ্ছাদিত অংশের কালি কালার পোর্শনটা কতটা আছে আমরা বের করব। তো এখানে সলভ দিয়ে লিখবো, এখানে OABC একটি বর্গ যার বাহুর মাপ OA = 20 সেন্টিমিটার এবং কর্ণ OB কে যুক্ত করে দুটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করলাম। তো আমরা কর্ণ OB কে যুক্ত করে আমরা দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত করলাম। তো এখন আমরা OAB ত্রিভুজ OAB একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল A = 90 ডিগ্রি বা সমকোণ। তো আমরা OAB হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমাদের বাহু ভূমির মাপ দেওয়া আছে এবং এটার মাপ দেওয়া আছে, আমরা ব্যাসার্ধটা বের করব OPBQ এর। তো এই ব্যাসার্ধটা হচ্ছে OAB এর অতিভুজ, ত্রিভুজটার অতিভুজ হচ্ছে বৃত্তেরটার ব্যাসার্ধ। তো এখানে আমরা লিখে দেব দেয়ারফর পিথাগোরাসের সূত্র মতে। তো পিথাগোরাসের সূত্র মতে আমরা জানি অতিভুজ স্কয়ার = ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো অতিভুজ হচ্ছে আমার OB স্কয়ার = OA স্কয়ার প্লাস AB স্কয়ার। OB স্কয়ার মানটা আমরা বের করব। OA হচ্ছে 20, কারণ যেহেতু এটা অন্তবর্গ তো আমরা জানি বর্গের চারটা বাহুই সমান, পরস্পর সমান। তো 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার। OB = 20 কে আমরা স্কয়ার করলে পাবো আমরা 400 প্লাস 400। OB স্কয়ার = দুটো প্লাস করলে আমরা পাবো 800 এবং OB এর স্কয়ার উঠলে এটা রুটে যাবে, 800টা রুটে যাবে এবং 800 এর রুট উঠলে আমরা পাবো 20√2। তো আমরা এটার অতিভুজটা পেলাম 20√2 সেন্টিমিটার। তো দেয়ারফর ব্যাসার্ধ, এই অতিভুজটাই হচ্ছে এই বৃত্তাংশের ব্যাসার্ধ R = 20√2 সেন্টিমিটার। কেন্দ্রস্থ কোণ θ = 90 ডিগ্রি, যেহেতু এটা এক চতুর্থাংশ আছে, এটা আমার 90 ডিগ্রি আছে, তো কেন্দ্রস্থ = 90 ডিগ্রি। এখন আমরা লিখে দেব OPBQ, দেয়ারফর OPBQ চতুর্থাংশের কালি = θ/360 ডিগ্রি × πr স্কয়ার। তো থিটার মান হচ্ছে 90 / 360 ডিগ্রি × পায়ের মান আমাদেরকে বলেছে 3.14 ধরার জন্য, পায়ের মান আমাদেরকে বলেছে 3.14 ধরার জন্য এবং r স্কয়ার। r এর মান হচ্ছে আমরা পেলাম 20√2 স্কয়ার। 0 0 ক্যান্সেল, 9 × 9 4 9 36। আমরা পেলাম এখানে 1/4 ইন্টু তার নিচে কিছু নাই মিনস 1, তার যদি দশমিক উঠাবো এটা হয়ে যাবে 314, আর নিচে 1 ছিল তার সাথে দশমিকের সাথে 2 ঘর ছিল, এটার সাথে 2টা শূন্য লেগে যাবে। ইন্টু আমরা √2 কে স্কয়ার করলে 2 পাবো, আর 20 কে স্কয়ার করলে আমরা পাবো 400 কে 2 এর সাথে ইন্টু করলে আমরা পাবো 800। 0 0 0 0 ক্যান্সেল, 4 × 4 4 × 2 = 8। এখন আমরা 2 কে 314 সাথে ইন্টু করলে আমরা পাবো 628 সেন্টিমিটার স্কয়ার। তো আমরা OPBQ এক চতুর্থাংশের কালি আমরা পেয়ে গেছি 6 to 8 সেন্টিমিটার স্কয়ার। এখন আমরা বর্গের কালিটা বের করব। তো এখন আমরা OABC বর্গের অন্তবর্গের কালি বের করব। এখন OABC বর্গের কালি, তো বর্গের কালি আমরা জানি বাহু স্কয়ার। তো আমাদের বাহুটা দেওয়া ছিল OA = 20 সেন্টিমিটার। তো 20 কে আমরা স্কয়ার করে দেবো, 20 কে স্কয়ার করলে আমরা পাবো 400 সেন্টিমিটার স্কয়ার। এখন আমরা আচ্ছাদিত অংশের কালি বের করব। দেয়ারফর আচ্ছাদিত অংশের কালি = এখন এক চতুর্থাংশ ছিল আমার OPBQ চতুর্থাংশের কালি মাইনাস OABC বর্গের কালি। তো OPBQ আমরা এক চতুর্থাংশের কালি পেয়েছিলাম আমরা 6 to 8 মাইনাস বর্গের কালি আমরা পেয়েছিলাম 400। এখন 628 থেকে 400 গেলে 228 সেন্টিমিটার স্কয়ার। তো এটাই হলো আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা আমাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।